প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন আপনাদের যে ক্লাসটি নিব সেটি বোর্ডে দেখাবো, সুতরাং আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন আমি কোন ক্লাসটি নিচ্ছি এবং কি করাচ্ছি। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আমি কোন ক্লাসটি নিচ্ছি এবং কি পড়াচ্ছি। আর যদি আপনারা বুঝতে না পারেন নেক্সট টাইমে আমাকে কমেন্ট করে প্রশ্ন করা যাবে, সমস্যা নাই। সো আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বোর্ডে চলে আসলাম। আমরা আজকে যে অধ্যায়টি শিখব সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের 3.2 অনুশীলনী 3.2 এর সংখ্যারেখার সাহায্যে পূর্ণসংখ্যার যোগ। সংখ্যারেখার সাহায্যে পূর্ণসংখ্যার যোগ আমরা শিখব। তো প্রথমে আমি যেটি তোমাদের শিখাবো সেটি হচ্ছে ক নম্বর 5+3। সংখ্যারেখা কিভাবে একটি সংখ্যারেখা স্থাপন করতে হয় সেটি আমি তোমাদেরকে এর আগের ক্লাসে শিখিয়েছিলাম। যারা ক্লাসটি মিস করেছো তারা অবশ্যই আমার আগের যে ভিডিওটি রয়েছে এই অধ্যায়ের 3.1 সেই ভিডিওটি যদি দেখে নাও তোমরা, তাহলে তোমাদের সংখ্যারেখায় কোনো ধনাত্মক সংখ্যা এবং কোনো ঋণাত্মক সংখ্যা কিভাবে আমরা স্থাপন করব সেটি আমরা শিখতে পারবো। সো আগের যে ক্লাসটি ছিল সেটা অবশ্যই তোমাদের করতে হবে, না হলে তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে না। সো যারা মিস করেছো তারা অবশ্যই এই ক্লাসটি দেখে নেবেন। যাই হোক, আজকে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ আমরা কিভাবে শিখবো। প্রথমে আমরা ক নাম্বার যেটি করব হচ্ছে 5+3। তাহলে 5+3 যদি আমাকে বলা হয় যে এটি পূর্ণ সংখ্যার এই 5+3-কে সংখ্যারেখার সাহায্যে যোগ করে দেখাতে হবে। তাহলে আমরা যেটি করব, প্রথমে আমরা এখানে লিখলাম যে উত্তর কিভাবে আমরা দেখাবো। উত্তর আমরা প্রথমে একটি সরল রেখা অঙ্কন করব। তাহলে আমরা একটি আগে সরল রেখা অঙ্কন করে নিই। যাই হোক, আমার একটু বাঁকা হয়ে যাচ্ছে, সরল রেখা অঙ্কন করতে হবে। আমরা একটি সরল রেখা অঙ্কন করে নিলাম। সরল রেখা অঙ্কন করে আমরা মাঝামাঝি একটু বিন্দু 0 আমরা নেই। এর আগে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। তাহলে 0 এর ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে ধনাত্মক সংখ্যা এবং 0 এর বাম দিকে যেগুলো থাকবে সেগুলো হবে ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা কয়েকটা সংখ্যা নিয়ে ফেলি। তাহলে 0, এরপর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বাম দিকে নেই -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -7, -6, -5, -4, -3, -2, -1। সংখ্যারেখা আগে আমরা 0 এর ডান দিকে পজিটিভ মানগুলো নিলাম, অর্থাৎ ধনাত্মক মান নিলাম, এবং 0 এর বাম দিকে আমরা ঋণাত্মক মানগুলো নিলাম। কিন্তু আমাদের সংখ্যারেখার সাহায্যে আমাদের যোগ দেখাতে হবে, অর্থাৎ কিভাবে আমরা যোগ করব সেটি আমাদের দেখাতে হবে। তাহলে 5+3, তাহলে প্রথমে যে মানটি আমাদের রয়েছে 5, এই 5 মানটা আমরা লক্ষ্য করব যে 5 মানটা ধনাত্মক না ঋণাত্মক দেওয়া আছে। 5 মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 মানটি হচ্ছে ধনাত্মক, প্লাস মান দেওয়া আছে। যেহেতু কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকলে আমরা এটিকে ধনাত্মক ধরে নিব। তাহলে 5 যেহেতু ধনাত্মক মান, তাহলে আমরা 5 মানটি পাচ্ছি 0 এর ডান দিকে। তাহলে 0 এর ডান দিকে আমরা পাচ্ছি
5 ঘর, তাহলে আমরা শূন্যের ডান দিকে আমরা নিব, তাহলে 1 2 3 4 5। তাহলে প্রাথমিক অবস্থায় এই 5 মানটি আমরা নিব হচ্ছে 0 থেকে 5 ঘর পর্যন্ত আমাদের মানটি যাচ্ছে। দেন আমাদের বলা হয়েছে প্লাস, অর্থাৎ যোগ +3। তাহলে আমাদের এই 5 মান থেকে আবার কি 3 প্লাস করতে হবে। তাহলে আমরা যদি +3 করি, তাহলে 5 এর পর হচ্ছে 6 7 8। তাহলে এই যে এই বিন্দুটি 5 এর পর আমরা কি +3 করব, তাহলে তিনটি সংখ্যা আমরা বাইরে এনে যদি তাহলে 6 7 8। তাহলে আমাদের এই যে এই ঘরটি আসছে 8। তাহলে 8 কে আমরা কি বোল্ড করে দেব, অর্থাৎ আমরা এটাকে বোল্ড করে এভাবে ইন্ডিকেট করে দেব। তাহলে প্রথমে 5 আসলো, তাহলে আমরা আবার এখান থেকে ইন্ডিকেট করে দিই। 5 থেকে আমাদের +3 করলে 8-এ চলে আসতেছে। তাহলে আমরা এটা কি বোল্ড করে দিয়ে দেব। আমরা এদিকে একটা তীর চিহ্ন দিয়ে দেব এবং আমাদের বিন্দুটি হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত। তাহলে আমরা এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেব। তাহলে সংখ্যা রেখায় আমাদের যোগ করতে বলা হইলে আমরা এভাবে যোগ করে ফেলব। এখন একই নিয়মে আমরা আরেকটি অঙ্ক করব, তাহলে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি এটি মিশিয়ে দিচ্ছি। সংখ্যা রেখার অঙ্কগুলো অনেক সহজ, তোমরা যদি বুঝে বুঝে করো তাহলে অঙ্কগুলো তোমরা অনায়াসেই করে ফেলতে পারবা। আর তোমরা যদি না বুঝে থাকলে আমাকে যে কোনো সময় কমেন্ট করে জানাবা, তবে আমাকে জানিয়ে দিবা যে স্যার বুঝতে পারি, তাহলে আমি নেক্সট টাইম আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দুটো প্লাস শিখে ফেললাম। এখন আমরা শিখতে চাইছি একটা মাইনাস মান আর একটা হচ্ছে প্লাস মান। তাহলে আমরা আরেকটি অঙ্ক শিখবো, 4 নম্বর এখানে দিচ্ছি। আমরা এখন শিখবো হচ্ছে 5 প্লাস -3, অর্থাৎ আমাদেরকে 5 প্লাস -3, আমরা এর আগে ছিলাম 5 + 3, তাহলে আমাদের -3। তাহলে আমরা সংখ্যা রেখায় কীভাবে এই মানটি শিখব সেটি আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তাহলে প্রথমে যে কাজটি করব, আমরা আগের মতোই প্রথমে একটি সংখ্যা রেখা আঁকবো। তাহলে প্রথমে আমরা একটি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। সংখ্যা রেখা আমরা এঁকে নিচ্ছি। তাহলে আমরা একটি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। তাহলে আমরা এখানে একটি 0 বিন্দু নিলাম। তারপরে এদিকে ধনাত্মক মানগুলো 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আমরা নিলাম। 1 2 3 4 5 6 7 8। -1 -2 -3 -4 -5 -6 -7 -8 6 5 4 3 2 -1। তাহলে আমরা সংখ্যা রেখার মানগুলো নিয়ে নিলাম। তাহলে প্রথম যে আমাদের মানটি রয়েছে সেটি হচ্ছে +5, ধনাত্মক 5। তাহলে ধনাত্মক মানটি আমাদেরকে অবশ্যই ডান দিকে যাবে, সেটি আমরা শিখে ফেলেছি। তাহলে প্রথম অবস্থায় হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত যাবে হচ্ছে ডান দিকে, 0 থেকে 5 পর্যন্ত আসবে আমাদের ডান দিকে। এই পর্যন্ত মানটি প্রথমে আমরা নেব। তারপরে প্লাস দেওয়া আছে -3, প্লাস -3। তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে আমরা প্লাসে এখানে হচ্ছে প্লাস চিহ্ন, এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, আর প্লাস মাইনাস মিলে হচ্ছে মাইনাস চিহ্ন। অর্থাৎ 5 থেকে পুনরায় 3 ঘর বাম দিকে চলে আসবে। 5 বিন্দুর বাম দিকে আবার কি 3 ধাপ অতিক্রম করে 2 বিন্দুতে পৌঁছাবে। তাহলে আমরা 5 বিন্দু থেকে এখানে 5 বিন্দু থেকে যদি আমরা 3 ঘর এদিকে নেই, তাহলে হচ্ছে আমাদের চলে আসতেছে 1 2 3। তাহলে এই 2 বিন্দুতে আমরা 11 গুণ করে দিয়ে দেব। তাহলে আমাদের বিন্দুতে কি 2 বিন্দুতে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে একটা তীর চিহ্ন দিয়ে দিব এরকম ভাবে, যে এদিক থেকে 2 বিন্দুতে চলে আসলো, আর এই দিক থেকে হচ্ছে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল। তাহলে আমরা এভাবে সংখ্যা রেখায় দেখাতে পারি। আর এখানে একটি গুরুত্বপূর্ণ
যেটি তোমাদের জন্য অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে তোমাদের যেহেতু বীজগণিতের অঙ্ক আমরা করতেছি, তোমাদের ক্লাস 5-এ বীজগণিত ছিল না, ক্লাস 6-এ তোমাদের ফার্স্ট তোমরা বীজগণিত করতেছো। তো বীজগণিতের চিহ্নগুলো এবং পাটিগণিতের চিহ্নগুলোর ব্যাপারে অনেকের কনফিউশন হয়ে যায় এবং তোমরা এলোমেলো করে ফেলো, বুঝতে পারো না। এই চিহ্নগুলো নিয়ে তোমাদের কি সমস্যা হয়। তো চিহ্নগুলো যেহেতু তোমাদের অনেকের সমস্যা হয়, সুতরাং আমি তোমাদেরকে আসলে চিহ্নগুলোর একটা ধারণা দিতে চাচ্ছি। অর্থাৎ চিহ্নগুলো যদি তোমরা ভালো করে না জানো তাহলে কিন্তু এই অঙ্কগুলো অনেক সময় কি বুঝতে তোমাদের সমস্যা হবে। সো সো আমি তোমাদের চিহ্নগুলো এখন তোমাদেরকে একটু বোঝাবো। পাটিগণিতে আমরা যেটা শিখবো সেটা এখানে আমি লিখছি, আর হচ্ছে আমরা এখন শিখতেছি বীজগণিতে। পাটিগণিতে আমরা যেটাকে এই চিহ্নকে আমরা বলেছিলাম যোগ, বীজগণিতে আমরা এই চিহ্নকে বলবো প্লাস, তারপর হচ্ছে পাটিগণিতের এই চিহ্নকে আমরা বলেছি বিয়োগ। বীজগণিতের ক্ষেত্রে আমরা এই চিহ্নকে এসে বলবো মাইনাস। তারপর পাটিগণিতের ক্ষেত্রে আমরা এই চিহ্নকে শিখেছি গুণ, আর বীজগণিতে এসে এই চিহ্নকে আমরা শিখব হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন অথবা এর আরো নাম হচ্ছে, তোমরা এটাকে ইনটু বলতে পারো বা ইনটু বা হচ্ছে ডটও বলতে পারো, ডট। তাহলে পাটিগণিতের প্লাস, বীজগণিতে আমরা পাটিগণিতে যোগ, বীজগণিতে আমরা বলবো প্লাস, পাটিগণিতে বিয়োগ, বীজগণিতের ক্ষেত্রে আমরা বলবো মাইনাস, পাটিগণিতের ক্ষেত্রে গুণ, বীজগণিতের ক্ষেত্রে আমরা বলবো মাল্টিপ্লিকেশন, ইনটু বা ডট বলবো। আরেকটি আছে ভাগ। তাহলে পাটিগণিতের ক্ষেত্রে ভাগ যেটি আমরা এই চিহ্ন ব্যবহার করি, আর বীজগণিতের ক্ষেত্রে ভাগকে আমরা বলবো ডিভিশন। এই চিহ্নগুলো তোমাদের উচ্চারণ করা শিখতে হবে, কারণ তোমরা এখন থেকে বীজগণিত করবা, ক্লাস 7, 8, 9, 10 সবগুলো তোমরা বীজগণিত করবা। সেক্ষেত্রে এই ধরনের চিহ্ন আমাদের সামনে চলে আসলে আমরা সেটাকে উচ্চারণ করবো প্লাস, এই ধরনের চিহ্ন আসলে উচ্চারণ করবো মাইনাস, এই ধরনের চিহ্ন আসলে ইনটু, আর এই ধরনের চিহ্ন আসলে ডিভিশন বা ভাগ। আমরা বীজগণিতের ক্ষেত্রে এগুলো উচ্চারণ করব। আর তোমাদের যোগ, বিয়োগ এবং গুণ ভাগের ক্ষেত্রে এই চিহ্নগুলো বীজগণিতের ক্ষেত্রে চিহ্নের সাহায্যে তোমাদের যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, এই চিহ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই চিহ্নের সাহায্যে আমরা যখন বিয়োগ করব তখন চিহ্ন পরিবর্তন করতে হয়। সো এই চিহ্নগুলো গুণ করে আমরা কি পেতে পারি সেটি আমরা এখন শিখব। যদি আমাদের দুটো প্লাস থাকে, অর্থাৎ দুটো সংখ্যায় যদি প্লাস থাকে, তাহলে প্লাস আর প্লাস মিলে আমাদের হয়ে যায় প্লাস। আর একটা যদি থাকে প্লাস আর একটা যদি থাকে মাইনাস, সেক্ষেত্রে আমাদের হয়ে যায় মাইনাস। আর দুটোই যদি মাইনাস থাকে, মাইনাস, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে আমাদের হয়ে যায় কি প্লাস। কিন্তু আমরা যখন যোগ অথবা বিয়োগ করব, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। যোগ অথবা বিয়োগ করব আমাদের প্লাস। সংখ্যা দুটো যদি হচ্ছে যে মাইনাস থাকে, তাহলে আমরা সংখ্যাটি যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সংখ্যাটা কি যোগ করব। আর যদি গুণ থাকে তাহলে সেক্ষেত্রে চিহ্নটির কোনো পরিবর্তন হবে না। আর যদি যোগ অথবা বিয়োগ থাকে, সেক্ষেত্রে বড় সংখ্যাটির আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। সো এই জিনিসটি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, নাহলে তোমাদের ঝামেলা হবে। এগুলো আমরা যোগ বিয়োগে গিয়ে ইনশাআল্লাহ এগুলোর ব্যবহার করব এবং আমরা কি শিখব
আরেকটি হচ্ছে মাইনাস যদি প্রথমে থাকে, পরে যদি প্লাস থাকে, তা মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস। এটা তোমাদের মনে রাখতে হবে। আশা করি আজকের ক্লাসে যতটুকু বুঝাইলাম ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন আপনারা। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরও অনেক কিছু শিখব। তো সবাই ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী নেক্সট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো তোমরা শিখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।